আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক সময়ের পরে আমরা আসছি একটা সুন্দর সবুজ জায়গাতে। দেখুন কচুরিপানার ঘাস এবং যে ফুলগুলো দেখেন কত সুন্দর, আপনারা এগুলো দেখতে চাইছিলেন। তার পাশে আসছে আমাদের রশিদ ভাই মাছ শিকারের জন্য, আমরা সেগুলো দেখব। পাশাপাশি এই যে ফুলগুলোও দেখব, এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। দেখুন কত সুন্দর, অসাম একটা দৃশ্য দর্শক। আলহামদুলিল্লাহ, রশিদ যখনই খেপলা মারতেছে, মাছ পেলে আমরা সেগুলো দেখব। জাল মারলে আমরা এখন এই সবুজ দৃশ্যটা দেখবো ইনশাল্লাহ। এগুলো মিস করেন বিদেশ থেকে দেখতে চান, আমি পানির ভিতরে নেমে গেছি এগুলো দেখানোর জন্য। ওয়াও, সুবহানাল্লাহ, অসাধারণ। রশিদ ভাই জাল উঠাচ্ছেন, আমরা একটু এগুলো দেখে নেই। খুবই ভালো লাগে এইসব ফুল। আর ছিটতেছি না, আসলে ফুল তার গাছেই মানায়, হাতে কখনো মানায় না। মাছ আসেনি ভাই? প্রতিদিনই কি আর আসে ভাই? সেদিন এক খাওয়াতে না 4 কেজি পাইছেন। অসাধারণ একটা দৃশ্য দর্শক, খুবই ভালো লাগছে আপনাদের জন্য এই ভিডিওগুলো দেখানো। তাছাড়া আমি এগুলো ভিডিওতে নিয়ে আসতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অসাধারণ একটা দৃশ্য আসছে এখানে। চমৎকার একটা দৃশ্য দর্শক। আমরা ওদিকে চলে যাবো রশিদ ভাইয়ের কাছে। রশিদ ভাই জাল নিক্ষেপ করতেছেন, ওদিকে যাই চলুন। দর্শক, রশিদ ভাই দূরে চলে গেছেন, আমরা তার পিছু পিছু যাবো। এদিকে আছে আমাদের বালুঘাট, আর এদিকে আছে পানি। এটা পদ্মা নদীর অংশ, মাঝখানে কিছু চর পড়ে গেছে এবং ওই সাইডটা দিয়ে পানি এই সাইডে ঢুকে গেছে। কিছু মানুষ হয়তো বা প্ল্যান করছে এখানে মাছটা ছাড়বে, ছাড়ুক, ভালোই হবে আমাদের ভিডিও করা, মাছ ধরতে আসা। রশিদ ভাই জাল উঠাবেন এখন দর্শক, আশা করি ভালো কিছু হবে। ওদিকে 3-4 জন বসি দিয়ে মাছ শিকার করতেছেন, ওই যে পানির মধ্যে নেমে। কারণ উপরের চেয়ে পানির মধ্যে নিরাপদ বেশি এবং ঠান্ডা বেশি। দৃশ্যটা দেখুন, আকাশটা এবং পানিটা একসঙ্গে যেন বিলীন হয়ে গেছে এখানে। আছে কিছু ভাই? শৈলের পোনা। দুটো মাছ আছে, শোল মাছের বাচ্চা। আরেকটা আছে, পুঁটি মাছ একটা। হ্যাঁ, আজকে কিছু ছাড়েন না। কোথায় কষ্টের মাছ পড়ে গেল নাকি? আছে আছে, কোথাও যে এবার আছে। মাছগুলো ছেঁড়া জায়গা পাইলে সেরকম হবে, অরিজিনাল শোল মাছের কোনো। সুন্দর মাছ উঠছে তো এবার দর্শক। আসলে এসব মাছ একজন না মেরে নিলে আরেকজন মারবে, এটাই পৃথিবীর নিয়ম, সেজন্য মেরে নিতেই হয়, কিছুই করার নেই। এবারে ট্রিপে ভালোই আসছে দর্শক, দেখা যাক নেক্সটে কী আসে। আমরা ভালো কিছুর জন্য অপেক্ষা করে আছি আপনাদের দোয়া নিয়ে, আর আপনারা আমাদের সম্পদ। আপনারা দোয়া করবেন, সকলের দোয়া মিলেই একটা ভালো কিছু হতে পারে, আর সকলে বদ দোয়া দিলে একটা খারাপ কিছু হবে, এটাই নিয়ম। সো আমরা ভালো কিছু চাইব বিজ্ঞাপনের জন্য। চমৎকার একটা দৃশ্য, বাতাসের অভাব নেই এখানে, সাথে আছে সবুজ ঘাস এবং সুন্দর ঠান্ডা পানি। জাল ফেলানোর সঙ্গে সঙ্গে তো পানিতে চলে যায় না, তাই না? একটু আস্তে আস্তে যায়,
মাছগুলোতে পলানোর সময় পাই যথেষ্ট। কেন? দর্শক আজকে প্রচুর রোদ, তো যার ফলে আপনার এই ঘাসের কচুরিপানার চেহারাগুলো এত সুন্দর আসছে। আর সবুজ, আপনার স্যামসাং ক্যামেরা তো আপনার অন্যান্য মোবাইলের চেয়ে সবুজ জিনিসটা বেশি ভালোভাবে গ্রহণ করে এই মোবাইলগুলো। এখানে আমি দেখছি চোখ দিয়ে একরকম, ক্যামেরাতে লাগছে আরেক রকম, যদিও সুন্দর লাগছে। সামনে এক জায়গায় অনেকগুলো ফুল, ওখানে যাই। একটা মোবাইল কেনার চিন্তা ভাবনা করছি, ভালো। এই যে হাঁটছি দেখছেন ক্যামেরাটা নড়তেছে, কিন্তু ওই ভিডিও দিয়ে, ওই ক্যামেরা দিয়ে ভিডিও করলে নড়বে না। চিন্তা ভাবনা চলতেছে, দেখা যাক। একটু বাজেটও ঘাটতি আছে, একটু টাকা পয়সা গোছাই নেই। আশা করি ভালো কিছু উপহার হবে আপনাদের জন্য। এই যে এখানকার কথা বলছিলাম দর্শক, দেখুন কতগুলো ফুল একসঙ্গে। এই যে খুবই সুন্দর লাগছে চারিদিকটা। এগুলো আমি ওয়ালপেপার বানাবো, আমার কম্পিউটার ছবি ওঠাচ্ছি এখানে। খুবই সুন্দর লাগছে দর্শক, বুঝলি পারভেজ? আজকে রোদের মধ্যে কোনো দুর্নীতি নাই, একদম দুর্নীতি মুক্ত একটা রোদ। আকাশটাও দেখ, কোনো ভেজাল নাই, আশেপাশে কোনো হইচেও নাই, একদম ক্লিয়ার। চা ঢেলে খাইতে পারলে মজা লাগতো। মাছ আছে জালে? মাছে জাল আছে? দুইটাতেই দুইটা নাই, তাহলে আর কেমনে হলো? এবার রশিদ ভাইয়ের জালে তেমন কিছু ওঠেনি দর্শক, সেজন্য উনি আপনাদের উপরে জাল নিয়ে আসলেন না। রশিদ ভাই একদম বকের মতো আছে পানিতে। বক যেমন এক জায়গাতে স্থির থাকে মাছ ধরার জন্য, এটা তার দীর্ঘ প্রতীক্ষার ফল। রশিদ ভাই এরকম বকের মতো এক জায়গাতে এসে ফট করে জাল মারি দিল। এখন দেখা যাক জালে মাছ ওঠে কিনা। মাঝে মাঝে আমাদের মুখ দিয়ে ভুল কথা, উল্টা কথা বের হয়ে যায়। এটা কেন হয় জানি না। যেমন আপনার জালে মাছ ওঠে কিনা, মাছে জাল ওঠে কিনা, উল্টা হয়ে গেল। এগুলো ভাবলে অবাক লাগে একটু। ইনশাআল্লাহ এবার মাছ উঠবে, আমরা আশা করি। যে একটা মাছ আছে দেখলাম। দর্শক এই যে দেখুন, শোলের বাচ্চা। মাছটা ছেড়ে দেয়, রশিদ ভাই বলবো না, পরে বকবি আমাকে। ছেড়ে দি দর্শক, ছেড়ে দি, দেব। নেকড়েগুলো যেমন হরিণ ধরার জন্য জঙ্গলের আড়ালে লুকায় থাকে না, রশিদ ভাই অমনভাবে আছে। নেকড়ে এই জায়গাতে কিছুদিন আছে, আছে ভাই।